মানে বন্ধন করা ঘর সেটা খুলেছে, লকটাকে খুলেছে, ভেতরে ঢুকতে চাইছে। মানে একদিকে মুখ আছে, একদিকের মুখটা এরকম বেঁকে গেছে। বাদিকেও একটা রুম রয়েছে, ডান দিকেও একটা রুম রয়েছে, দুটো রুমই আটকানো। আর দুটো রুমের মধ্যেই আমরা যে ওই বৈষ্ণোদেবী ধাম গেলে বা কোনো মন্দিরে গেলে যে লাল রঙের চূর্ণি দিই না, ভেটে দিই, ওরকম চূর্ণি, একটা ঘট, মালা, আরও কিছু দিয়ে লকটাকে পুরো, যেটাকে বলে বন্দনা, তুমি ভালো বলতে পারবে, মানে সিল করা রয়েছে। হ্যাঁ, সিল করা, ঘরটা সিল করা। তখন যে ঘর সিল করা কেন, অবিচার ক্রিয়া করা হয়েছে ডেফিনেটলি, কিছু একটা ব্যাপার আছে। ও দুটো ঘরই দেখছে, দুটো ঘরই এরকম। আর আমার ফ্রেন্ডটা কি প্রচণ্ড অ্যাডভেঞ্চার ভালোবাসা, মানে যেটাকে তুমি না করবে যেতে ও সেইখানেই যাবে, মানে এরকম না, ভয় ডর বলতে কিছু ব্যাপার নেই। তো ও না ওই অবস্থাতেই লকটাকে, মানে ওটাকে খুলে দেখতে গেছে যে খুলতে পারে কিনা, তো লক করা, ও খুলতে পারবে না অবভিয়াসলি। তো ও মনে করলো না, ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ছবি নিয়েছে। ও দেখছে, ক্যামেরা যখন দেখতে যাচ্ছে দেখে কি ছবিটা পুরো ব্লার আসছে। ওরকম দেখাচ্ছে, এদিকে দেখছে না, আলো তো সবই আছে, তাহলে আমার চার্জও ঠিক আছে, ব্লার আসবে কেন? দুদিকের দিকেই নিতে গেছে, দেখছে ব্লার। ও তখন কি করেছে, একটা জায়গায় ক্যামেরাটাকে রেখে, মানে ও না নিজের ছবি নিতে গেছে, নিজের ছবি নিয়েছে। ওইটা দেখেই ও মনে হয় লাইফে ফার্স্ট ভয় পায়। দেখে থাকে না কোনো একটা ছবি পেন্টিং করলে রাবার দিয়ে মুছে দিলে যেরকম হয় পেন্টিংটা, ও নিজের মুখটা দেখেছে যে একদিকে মুখটা আছে, একদিকের মুখটা নেই, ক্যামেরাতে দেখছে। মানে একদিকে মুখ আছে, একদিকের মুখটা এরকম বেঁকে গেছে। কি হলো, ওনা কি মনে হয়েছে, ওর ভিতরে না একটা কিরকম একটা ডাক দিয়েছে। ও নিচে নেমে গেছে, সেই রাতের মতন নিচে নেমে গিয়ে যা হোক খাবার দাবার দুপুরে যা ছিল ওইটাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। এবার রাত তখন হবে 12টা, 12:30 এরকম। ও মোবাইল ফোনটাকে অন রেখে ভিডিও মোডটা চালু করে রেখে দিয়েছে, বুঝতে পেরেছো? আগের রাতে ক্যামেরাটা করেছিল। হ্যাঁ, আগের রাতে ক্যামেরাটা করেছিল। এই দিন কি ও আর ক্যামেরাটা না করে ও কি করেছে, ওর মোবাইল ফোনে করে দিয়ে চার্জ করে রেখে দিয়েছিল, ওই ভিডিও অপশনটা অন করে রেখে দিয়ে। তা শুয়ে আছে, শুয়ে ওটা বাইরে ছিল না ভেতরে ছিল? না, রুমের ভিতরে, বেডরুমে। তো ও রাত্রিবেলা যখন ঘুমাচ্ছে, আগের দিন বাইরের দিকে তাক করে রেখেছিল। হ্যাঁ, এটা রুমে ভেতরে, এটা রুমের ভিতর দিকে। ও ধরো এই তো বেড, শুয়ে আছে, দুদিকে সোফা, ওখানে ও একটা পিলোর ওপর নাকি ভর করে, মানে ওর বেডের দিকে কিন্তু মোবাইলটার এটা রয়েছে, ফেসটা ওর দিকেই রয়েছে, করে রেখে দিয়ে ও এইবার তখন যেহেতু শীতকাল, পাড়া পুরো নিঝুম, আশপাশের পুরো নিঝুম, বাইরে ও দেখছে বাইরে মনোরম দৃশ্য, গাছপালা করছে, দূর থেকে চাঁদও দেখতে পাচ্ছে, ঠিক আছে। তা ওই দেখতে দেখতে না কখনো ঘুমিয়ে পড়েছে, মানে এদিক ওদিক নানান চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ ও কানে আসছে পাশে কোনো বাচ্চা কাঁদছে। বাচ্চা, হ্যাঁ, একটা কাঁদছে, এরকম করে একটা বাচ্চা কাঁদছে। ও বলছে না, আমি উঠবো না, এই রোজ রাত্রিবেলা এরকম জিনিস আজকে 2 দিন হলে এসছি, 2 দিন হলেই আমি একটা কিছু না কিছু একটা ফিল করছি। এদিকে মনে মনে চিন্তা করছে যে কেয়ারটেকার বলেছিল পাশাপাশি কোনো বসতি নেই, কেউ থাকে না। তাহলে আগের দিন শুনেছে বাইরে বাগানে কেউ ফিসফিস করে কথা বলছে, আজকে শুনছে একটা বাচ্চা কাঁদছে, তাহলে নিশ্চয়ই আশেপাশে কেউ না কেউ থাকে। আমি সকালে উঠবো, উঠে গিয়ে মালিকে জিজ্ঞাসা করব, যে কেয়ারটেকারকে জিজ্ঞাসা করবো যে কি হচ্ছে ব্যাপারটা, কেউ তো থাকে। হঠাৎ দেখছে যে ডাইনিং স্পেসটা আছে, ডাইনিং স্পেসটা দিয়ে মনে হচ্ছে কেউ চেয়ার টেনে নিয়ে এসে কেউ ওখানে বসছে। ওকে, ডাইনিং স্পেসটাতে লোহার ক্র্যাচ করে আওয়াজ হচ্ছে, চেয়ারটাকে টানছে। ও না বিরক্ত হয়ে গেছে, এবার উঠে বসেছে। স্বাভাবিক, রাতে ঘুমোতে পারছে না, এরকম তো হবেই। হ্যাঁ, কি ও ইয়েটা সরিয়ে, কম্বলটা সরিয়ে গেছে, গিয়ে দেখছে অবাক কাণ্ড, যেখানে ডাইনিং স্পেসের একটা চেয়ার না এরকম ঘুরিয়ে রাখা, মানে ঘুরিয়ে বসেছে হয়তো এইরকম। হ্যাঁ, দেখুন কি হলো, এরকম ব্যাপার। মেঝের দিকে তাকিয়ে ও তো আরোই ভয় পেয়ে গেছে। কেন? দেখে পুরো ছাপ পায়ের রক্তর ছাপ, মানে কেউ
পা কেটে গেছে বা কিছু হয়েছে, যাই হোক, মনে হচ্ছে রক্তের পাড়িয়ে কেউ ঘরের মধ্যে ঢুকেছে। সাংঘাতিক তো। হ্যাঁ, আর চেয়ারটা কিছুক্ষণের মধ্যে যখন তাকিয়েছে মনে হচ্ছে যেন আবার চেয়ারটা নড়ে উঠেছে। ওইটা দেখে না ও রুমের ভিতরে গিয়ে দরজাটা লক করে দিয়েছে। দরজা লক করে ও বেডে গিয়ে শুয়ে পড়েছে। ও কিন্তু ঘুমায়নি, ও মনে করছে কখন ভোরের আলো ফুটবে আর ও কেয়ারটেকারকে ধরবে যে কি ব্যাপার, ঠিক আছে। আবার ও কিন্তু এটাও মনে করছেন যে আমি এখান থেকে যাব না, কি ব্যাপার হচ্ছে এটা আমার জানতে হবে, কেন অ্যাডভেঞ্চার থ্রিলারও প্রচণ্ড পছন্দ, মানে শেষ না দেখেও যাবে না। আবার এরকম নেই, ওকে তুমি সচরাচর ভয় পাওয়াতে পারবে না, কিন্তু ওইখানে গিয়ে এমন কিছু কিছু ও ফেস করেছে যে ও ভয় পেতে বাধ্য হয়েছে লাইফে, মানে প্রথমবার ও জীবনে ভয় পেয়েছে ওখানে গিয়ে। এইটা তো গেল। তখন সোনিয়া ভাবছে মনে মনে যে না, আমি এইভাবে দেখি আর কি কি হয়, কি কি হতে পারে, ঠিক আছে। ও কি হচ্ছে, কম্বলটা টেনে নিয়ে এইভাবে বসে আছে, বসে বসে চিন্তা করছে। একদিকে দেখছে হ্যাঁ মোবাইলটা তো রয়েছে, দেখলো হ্যাঁ চলছে ক্যামেরাটা, ওরা দাঁড়িয়ে এখানে করছে, কি হয় কি হয়। হ্যাঁ, স্পষ্ট শুনছে ঠিক দরজার বাইরে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, ফোনে রেকর্ডিং এ পেয়েছে এটা। হ্যাঁ। তারপর ভোরের আলো ফুটে উঠেছে। ও আর এক সেকেন্ডও দাঁড়ায়নি, ও ঘরের বাইরে বেরিয়েছে। অবাক কাণ্ড, গিয়ে দেখছে ফ্লোরে যে ফুটপ্রিন্টস গুলো নেই, রক্তমাখা পায়ের ছাপ নেই। চেয়ারটা সেম অ্যাজ ইট ইজ যেরকম রেখে দিয়ে ওরকম ঘুরিয়েই রাখা। ও মনে করলো এটা কি করে হলো, এটা তো অস্বাভাবিক কাণ্ড। ও দরজা খুলে ডাকছে, ভাইয়া ভাইয়া ভাইয়া, হ্যাঁ দিদি বলিয়ে বলিয়ে। তখন বলছে এই শোনো, রাতে তুমি ঢুকেছিলে নাকি ঘরে? তা বলছে ক্যা দিদি আপনি মজা করছেন আমার সাথে? না, তো রাতে কে ঢুকেছিল? চেয়ার টেনে বসেছিল কে ঘরের ইয়ের মধ্যে, ডাইনিং স্পেসে? বলে না দিদি আপনি তো দরজা লক করে গেছেন, আমি কি করবো, আর আমি তো রাত্রিবেলা এখানে ছিলাম না গতকালকে, মানে ওই দিনকে যেদিনকে ঘটনাটা হয়েছিল ও পারমিশন নিয়ে ও গেছিলো, বাড়িতে কেউ একজন অসুস্থ, ওর জন্য সেই দিনকে রাত্রে ও ছিল না, কেয়ারটেকার যে সেদিনকে রাত্রে ছিল না। তখন ও বলছে না 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 দিদি আমি ছিলাম না, আপনি কিছু ভুল স্বপ্ন দেখেছেন। বলে আমি কোনো স্বপ্ন দেখিনি, আমি জেগেই ছিলাম। হ্যাঁ, আর তুমি যে বলেছো আশেপাশে কোনো বসতি নেই, একটা বাচ্চা কাঁদে, বাচ্চা কি তোমার কোনো বাচ্চা আছে? বলে দিদি আমি তো বিয়েই করিনি, বাচ্চা হবে কোথা থেকে? বলে তাহলে বাচ্চাটা কার? ও না नहीं दीदी आपकी गलतफहमी है, मैं जाता हूँ, हाँ आपके लिए बाजार लेके आता हूँ বলে ও কথাটা এড়িয়ে চলে যায়। ইতিমধ্যে ও বাড়িতে কানেক্ট করতে গেছে, মানে বাড়িতে ফোন করতে গেছে সোনিয়া, দেখছে হ্যাঁ অ্যাজ ইট ইজ মোবাইলের নেটওয়ার্কটা নেই, ওখানে খুব নেটওয়ার্ক ফ্লাকচুয়েট ওর করছিল, ও এবার বাড়ির সাথে যোগাযোগ করতে পারছে না। এটা মহা করে তখন ফোনটা নিয়ে বাইরে বেরিয়ে এরকম করে দেখছে যে টাওয়ার পায় কোথা থেকে, দেখে এক দানা দু দানা আসে আবার চলে যাচ্ছে, টাওয়ারের সমস্যা। হ্যাঁ, আর ও দিনের বেলাও দেখছে মানে আশপাশে না কোনো কাকপক্ষীর কোনো মানে ডাক নেই বাড়িটার আশপাশে, মানে অদ্ভুত ধরনের একটা সাইলেন্স। হ্যাঁ একদম চুপ। হ্যাঁ, তুমি তো মানে তোমার নিজের কথা মানে তুমি নিজের রিপিট শুনতে পারবে, মানে এরকম একটা ব্যাপার। এবার তারপরে সোনিয়া না অনেকক্ষণ বসে চিন্তা করছে যে না পারছে বাড়ির সাথে কানেক্ট করতে, টাওয়ার নেই। তার মধ্যে অদ্ভুত একটা ব্যাপার যে এত বড় একটা ফার্ম হাউস কিন্তু কোনো ওয়ার্কিং কোনো পার্সন নেই এখানে, তো ওইটা ডাউট করলো যে যদি কেউ ফার্ম হাউসটা কেনে তো সেইটা চালাবে কি করে, এই অনেক কিছু জিনিস ওর মাথার মধ্যে ঘুরতে থাকে। তখন ও মনে করলো ফার্ম হাউসটা কি রেসিডেন্সিয়াল পারপাসে না বিজনেস? না, বিজনেস। এবার ব্যাপারটা হয়ে গেছে ওই ভদ্রলোক চাইছিল যে করে হোক মানে সেল করে দিতে, হ্যাঁ মানে কাদের থেকে উনি ওটাকে নামাতে চাইছিলেন। এবার তারপরে ও না অনেক কিছু জিনিস মাথায় ঘুরতে ঘুরতে ও ঠিক করলো কি আজকের রাতেও ঘুমাবে না, জেগে থাকবে। এটা থার্ড রোড, হ্যাঁ থার্ড। ও যাই হয়ে যাক আজকেও ঘুমাবে। আর সবচাইতে যেটা ওকে অ্যাট্রাক্ট করেছে সেটা হচ্ছে ওই দোতলায় যে রুম দুটো, ওরকম সিল করা কেন। তাই এবার কি করেছে, যখন সন্ধ্যা হয়ে এসছে মানে ধরে নাও 7টা 7:30 এরকম হবে, তখন ওই ওনা স্পষ্ট শুনতে পাচ্ছে যে উপরতলায় কেউ হাঁটছে। আর একটা ভালো মানে যে হাঁটছে যে সে খুব মানে হাঁটাটা কোনো একটা পুরুষ মানুষেরই হবে, কারণ যেইভাবে হাঁটছে ওটা মহিলা ওইভাবে হাঁটে না। আর তার সাথে সাথে না মানে কীরকম একটা আওয়াজ, মানে এরকম একটা, মানে ঘরে আটকে রাখলে যেরকম হয় না সে বাদন ছাড়া যে আমাকে ঘর থেকে বের করতে দাও, এরকম একটা ব্যাপার।
তখন ও না এইদিকে তাকিয়ে আছে সোফায় বসে বসে, খালি উপর দিকে এইভাবে তাকাচ্ছে। তো কি মনে হয়েছে ও না ঘর থেকে বেরিয়ে এসছে, ভাইয়া ভাইয়া ডাক দিয়েছে যে হ্যাঁ দিদি বলিয়ে, বলে আওয়াজ আসছে কেন উপর থেকে? বলে উপর উপর তো কই নেই হ্যাঁ। বলে উপর কই নেই হ্যাঁ, তুমি ভিতরে আসো তো, আমার সাথে চলো। তো গেছে, ডেকেছে ওকে। এবার হ্যাঁ ম্যাডাম বলি না। বলে কি হলো, তোমাকে তো আমার সাথে উপরে আসতে। না ম্যাডাম আমি যাব না। বলি কেন যাবে না কেন? বলে না আমি না যাব না। আপনি বলুন না কি হচ্ছে। বলে উপর থেকে আওয়াজ আসছে, তুমি যাবে না কেন? উপরে ঘর দুটো তো বন্ধ দেখলাম, তাহলে ওখানে এরকম আওয়াজ আসছে কেন? একটা গোঙানির আওয়াজ, কেউ মনে হচ্ছে ঘর থেকে বেরোতে চাইছে, এরকম কি ব্যাপার? না আপনি কোনো বন্য পশু পাখির হয়তো ডাক ওরকম শুনেছেন। বন্য পশু পাখির ডাক ফার্ম হাউসের ভিতরে? তুমি আমাকে বোকা পেয়েছো? তখন অনেক কিছু বললো ওকে যে আমি ইয়ে হচ্ছে যে তুই আমাকে এত বোকা বানাতে পারবে না, এই অনেক কিছু হয়েছে ওর সাথে। বলে দিদি আপনি আমাকে ফোর্স করবেন না, আমি দোতলায় যেতে পারবো না। ভয় পাচ্ছে। ও না সেটা ক্যাচ করেছে। ও বলছে না এই দোতলার রুম আমাকে খুলতে হবে এনি হাউ। বিনাশকালে বিপরীত বুদ্ধি, বেরিয়ে যাওয়া উচিত। হ্যাঁ কিন্তু ও সেটা বললাম না, ও যে গেছে ফটোগ্রাফি, চাইলেও বেরোনো যায় না সব জায়গা থেকে। না আর তখন না এমন একটা হয়ে গেছে, রোগ চেপে গেছে। হ্যাঁ ও যাবেই, ওই ঘরটাও দেখা চাই। আর আমার বন্ধু একটু গোয়ার টাইপেরও আছে, মানে সোনিয়ার কথা বলছি, একটু গোয়ার টাইপের, মানে যেটা তুমি না করবো সেটাই করবে, এরকম টাইপের। হ্যাঁ তো বলছে না এটা আমার একটা ইয়েতে কাজে লাগবে, প্রফেশনাল কাজে লাগবে। ও আবার প্রফেশনাল দিক দিয়ে ভাবছে, এইটা ভাবছিল না যে ওটা লাইফে রিস্ক হয়ে যাবে। তখনও ও জানে না যে এতটা রিস্কের মধ্যেও পড়বে। কোথা থেকে ও কিছু একটা, কি চুলের কাটা হোক বা কি সামথিং কিছু একটা বের করেছে, বের করে নিয়ে দুটো ঘরের লক, প্রথমে ওই চুনরি ঘর যা ছিল সেগুলোকে সরিয়েছে, খুলেছে। মালা, রুদ্রাক্ষী মালা, আরও অনেক কিছু, কোনো কাউকে দিয়ে হয়তো পূজা আচ্ছা করিয়েছিলেন, সেসব যাটা দিয়ে ঘরটাকে বন্দনা করে আর কি গেছিল, তো সেগুলো আস্তে আস্তে সবই খুলে ফেলে ওই লকটার মধ্যে কিছু একটা দিয়ে, কিছু একটা এনি হাউ কিছু একটা করেছে যাতে লকটা খুলে যায়। মানে বন্ধন করা ঘর সেটা খুলেছে, লকটাকে খুলেছে, ভেতরে ঢুকতে চাইছে। আমি যখন ওর মুখ থেকে শুনছি, আমি বলছি তোর তো প্রচুর সাহস ভাই, তুই একটা দরজা বন্ধ করা, তুই ওর মধ্যে যাবি কেন? তোর কাজ হচ্ছে ফটোগ্রাফি করবি, তুই বেরিয়ে আসবি। কার ঘরে কি আছে দ্যাট ইজ নট অফ ইউর বিজনেস।